নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা, দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানে কয়েক বছরে যে আলোড়ন ফেলেছে যে দুর্গাপুজো মণ্ডপ, সেই বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো মণ্ডপের সামনে। আমার পেছনেই রয়েছে বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো মণ্ডপ। তো চলো তোমাদের ঘুরে দেখায় ওনাদের পুজো প্রস্তুতি, ভিডিওটার সঙ্গে থাকো। সামনেই রয়েছে তোমার একটা প্রপস দেখতে পাচ্ছি, এখানে বাঁশ পড়ে রয়েছে, আরও 4টে প্রপস তোমার সামনে রয়েছে। পিরামিডের আকারে মনে হচ্ছে তৈরি হয়েছে প্যান্ডেল। এ দুটো রাস্তা, একটা ঢোকার একটা বোধহয় বেরোনোর। তো আমরা আরও ভেতর দিকে যাই। আচ্ছা, এইখানেও আর একটা প্রপস পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, গরুটি যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার পাশে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ক্লাবের দিকে, কথা বলে নেব ক্লাব সদস্যদের সঙ্গে। অনেক বড় এরিয়া ওনাদের, একটা পাটাতন করা হচ্ছে, এটা যাতায়াতের জন্য পাটাতন করা হচ্ছে। এটা হচ্ছে ওনাদের ক্লাব। আমরা ঢুকবো ক্লাবে। কত বড় দেখো, ভেতরে পুজো প্রস্তুতির কাজ চলছে কিছুটা। একবার ভেতরেও ঢুকবো, দেখবো ওনাদের পুজো প্রস্তুতি। এইখানে শিল্পীরা কাজ করছেন অলরেডি। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের মাঝেও শিল্পীরা কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছি জালের মতো কিছু রয়েছে, তার মধ্যে ওনারা এখানে সাজাচ্ছেন। এটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যে কি হচ্ছে। দাদাদের বাড়ি কোথায় গো? ব্যান্ডেলের শিল্পী দাদারা, সবারই বাড়ি ব্যান্ডেল? আচ্ছা। জাল, এখানে রয়েছে তালা, বিভিন্ন সাইজের তালা দেখতে পাচ্ছি। একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও প্রস্তুতির কিছুই হয়নি, তার মধ্যেও দাদারা কাজ করছেন। এখানে লোহার কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, বা কাঠের না, লোহারই স্ট্রাকচার পড়ে রয়েছে। সাহায্যে আস্তে আস্তে এখানেও লোহার একটা স্ট্রাকচার পড়ে রয়েছে। দুদিকে যাতায়াতের রাস্তা, মাঝখানটায় কিছু একটা থাকবে বোঝা যাচ্ছে। এখানটা ফাঁকা, জায়গাটা ফাঁকা রাখা রয়েছে। ওই দিক দিয়ে তোমার প্রবেশ, ওদিকে সামনে এইখানে অবস্থান করবেন মা। এই রাস্তাটা দিয়ে দর্শক আসবেন, হয়তো এই দিকটা দিয়ে ওনারা হয়তো বেরিয়ে যাবেন। এইখানগুলোতেও কিছু নিশ্চয়ই থাকবে। এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতেও নিশ্চয়ই কিছু থাকবে, যেটা তোমরা দেখতে পাবে পুজোর সময়। এবং প্রতি বছরই বিবেকানন্দ সেবক সংঘ কিছু চমক দিয়ে থাকে। এই জায়গাটা এখন অন্ধকার, লাইট নেই। আর এইখানে কিছু পড়ে রয়েছে প্রপস। আর এইখানেও একটা বিরাট বড় প্রপস পড়ে রয়েছে। বাইরে কিছুর অংশ দেখা যাচ্ছে, বাকিটা ঢাকা দেওয়া। কত বছরে পড়লো এবার আপনাদের পুজো? আমাদের এবার 21তম বর্ষ। এবার 21তম বর্ষ। হ্যাঁ। এবছরের থিম কি করেছেন? আমাদের এবছরের থিম হচ্ছে লক্ষ্যভেদ। এরকম চিন্তাভাবনা কেন? এরকম চিন্তাভাবনার একটাই কারণ যে আমরা প্রতি বছরই বর্ধমানবাসীকে কিছু নতুন উপহার দেওয়ার চেষ্টা করি দুর্গাপুজোতে। তো সেই ধারাকে বজায় রেখেই আমরা এবছর নতুন একটা চিন্তাভাবনা নিয়ে এসেছি, লক্ষ্যভেদ। মানুষের কাছে এখন সময় এবং সময়ের যে মূল্য, এবং সেই সময়কে ধরে মানুষের জীবনে যে তার লক্ষ্যে পৌঁছানোর একটা ব্যাপার, এটা এখন মানুষের জীবনে খুব সমসাময়িক। এবং প্রতিটা মানুষই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। সে আপনি বলুন, আমি বলুন, যে কেউ, যে কীভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা সব থেকে মূল্যবান, সেটা হচ্ছে সময়। যদি আমরা সময়কে ঠিকঠাক মূল্য না দিতে পারি, তাহলে আমরা কেউই আমাদের লক্ষ্যেতে পৌঁছতে পারবো না। তো এইটাই আমাদের এবছরের চিন্তাভাবনা, যে কিভাবে সময়ের সাথে মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে, এবং এই লক্ষ্যে পৌঁছবার সাথে সাথেই যে লক্ষ্যগুলো থাকে, সেগুলোর যে তালা, সেই তালাটা খুলে যেতে পারে। কি চাবি দিয়ে সেই তালাটা খুলতে পারে? লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা মানুষ তার জীবনে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে তাকে সৎভাবে, সময়কে মূল্য দিয়ে, সকল মানুষকে সম্মান দিয়ে সেই লক্ষ্যটাতে পৌঁছানো উচিত, যেটা আগামী প্রজন্মকে আমরা বুঝিয়ে দিতে চাই। তো সেই জন্যই তালা, চাবি এবং সময়, তার সাথেই কিভাবে এগুলোকে নির্দিষ্টভাবে ব্যবহার করে মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটাকে আমরা তুলে ধরব। থিম ভাবনাটা কার? থিম ভাবনা মূলত আমাদের যে শিল্পী রয়েছেন তারই থিম ভাবনা। তার নাম হচ্ছে নীলকান্ত গোস্বামী। তিনি কাটোয়াতে বাড়ি তার। মণ্ডপ নির্মাণের
কে করছেন? তিনিই করছেন, ওনার বজরং ডেকোরেটার, মাফ করবেন কালনাতে বাড়ি তার, বজরং ডেকোরেটার, উনি আমাদের মণ্ডপ নির্মাণ করছেন। আমাদের মায়ের মূর্তি নির্মাণ করছেন কে? মায়ের মূর্তি নির্মাণ করছেন আপনার বলরাম দাস ওনার নাম, ওনার বিধানপল্লীতে বাড়ি। আলোকসজ্জায় কে আছেন? আলোকসজ্জায় রয়েছেন আনন্দ দাস, উনি বাজিপ্রতাপপুরের মানুষ এবং ঘটনাসূত্রে উনি আমাদের ক্লাব সদস্য। উনি আমাদের সমগ্র পুজো মণ্ডপ তথা আমাদের গোটা এলাকাটা উনি আলোকিত করে তুলবেন। উদ্বোধন করছেন কবে? উদ্বোধন এখনও পর্যন্ত আমরা ডেট সেভাবে কিছু ঠিক করিনি, তবে আনুমানিক আমরা যেটা করে আসছি বিগত বছর ধরে, আমরা চতুর্থ দিন উদ্বোধন করি। চতুর্থ দিন আমরা সন্ধ্যাবেলা বর্ধমানবাসীর জন্য আমরা দ্বার উদ্ঘাটন করি, তো সেটাই আমরা এখন ধরে চলছি। উদ্বোধনে কোনো চমক থাকছে? উদ্বোধনের চমক বলতে আমাদের প্রতি বছরই মাননীয় বিধায়ক থাকেন আমাদের সাথে, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও থাকেন আমাদের সাথে উদ্বোধনে, এবং বিধায়কের হাত দিয়ে আমরা উদ্বোধন করি আমাদের পুজো মণ্ডপ। তো সেটা তো থাকছেই, এবং এই আগামী দিনে কি মানে নতুন কোনো অতিথি আসছেন কিনা সেটা আমরা আগামী দিন বলতে পারবো। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েইছে। আপনারা পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন? অবশ্যই পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের 5 দিনেরই থাকে, বিভিন্ন বাচ্চাদের নাচ গান থেকে শুরু করে কুইজ, এগুলো আমাদের চলে। কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস পুজোর সময় কি থাকে? সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখুন পুজোর সময় আমরা খুব একটা থাকে না, কারণ আমরা সারা বছর ধরে সোশ্যাল অ্যাক্টিভিটিস করি। আমাদের রক্তদান শিবির চলে, আমাদের মাঠে বাচ্চারা খেলে, এবং বিভিন্ন সময় আমরা কোনো গরিব দুস্থ মানুষ আমাদের কাছে ক্লাবে সাহায্য চাইতে আসলে, তার মেয়ের বিয়ের জন্য কিংবা তার ছেলের পড়াশোনার জন্য আমরা সারা বছর সেই সাহায্যগুলো করে থাকি। তো যে পুজোর সময় পার্টিকুলার সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদের কিছু থাকে না। হ্যাঁ, বস্ত্রদানটা থাকে, এছাড়া আর কিছু থাকে না। কবে দেন বস্ত্রদানটা? কবে হয় আপনাদের? ওই অষ্টমী নবমী করে। আচ্ছা, আপনাদের লোকেশনটা যদি আমার দর্শকদের একটু বলেন যে কীভাবে আসবে বর্ধমান স্টেশন থেকে বা অন্য জায়গা থেকে, কীভাবে আপনাদের পুজো মণ্ডপে তারা আসবে? বর্ধমান স্টেশন থেকে যদি যে ট্রেনে করে আসেন যদি কেউ, তাহলে বর্ধমান স্টেশনে নেমে টোটো কিংবা রিক্সা যাকেই পাবেন তাকে ধরে বলতে হবে যে আমি শাঁকারিপুকুরে বিবেকানন্দ সেবক সঙ্গে আসবো, কিংবা যদি বাসে করে আসেন তাহলে আলিশা কিংবা নওয়াভাটে নেমে একই কথা বলতে হবে যে শাঁকারিপুকুরে 2 নম্বর শাঁকারিপুকুরে বিবেকানন্দ সেবক সংঘ। যদি এক্স্যাক্ট লোকেশন কিছু চায় তাহলে আরজি ভবনের পেছনে যে পুজোটা হয়, আমাদের বিরাটা আরজি ভবন, পারবিটা আরজি ভবনের পেছনে যে পুজোটা, এটা বললেও তারা বুঝতে পারবে। আপনার নামটা জেনে? আমার নাম মলয় দত্ত বণিক, আমি পুজো কমিটির সহকোষাধ্যক্ষ। কেমন লাগলো বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।